আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। মাঝখানে ব্যস্ত ছিলাম তো ওইজন্য ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আজকে আমরা এফএল স্টুডিও মোবাইলের ৫ম নাম্বার ক্লাসটা করব। তো যারা পূর্বের ক্লাসগুলো এখনো দেখেননি তারা আ ফিরে গিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন অথবা আমার চ্যানেলের মধ্যে আপলোড করা আছে সেখান থেকেও দেখে আসতে পারেন। তো অবশ্যই ওগুলো না দেখলে আপনারা আজকে ক্লাসটা বুঝতে পারবেন না। তো এখানে কিছু কথা আপনাদের বলে নেই। আমার কম্পিউটার কোর্সের আজকে থেকে আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্স শুরু হবে। তো আপনারা যদি ১০ তারিখ পর্যন্ত ভর্তি চলবে। যদি আপনারা কেউ আগ্রহ দেখান, আপনারা যদি কেউ আগ্রহী হয়ে থাকেন, অবশ্যই যোগাযোগ করবেন। কারণ ১০ তারিখ পর্যন্ত আমাদের ভর্তি হবে। এরপরে যদি আমি দেখি যে একটু বাড়িয়ে দেওয়া প্রয়োজন, আরও ভর্তি হচ্ছে, তাহলে আমি সময়টা বাড়িয়ে দেব। নাহলে কিন্তু ১০ তারিখ থেকে আমাদের ডিসকাউন্টে ভর্তি শেষ হবে। তো আজ থেকে একটা ক্লাস হবে। এখন যদি আপনারা ১০ তারিখের মধ্যে ভর্তি হন, আপনাদেরকে ক্লাসটা পূরণ করে দেওয়া হবে। তো অবশ্যই যারা ভর্তি হতে চাচ্ছেন, অবশ্যই ভর্তি হবেন। যারা কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন এফএল স্টুডিও, স্টুডিও ওয়ান, কিউবেজ, তারপর বিভিন্ন প্লাগইন যদি কারো প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই আমাকে নক দিবেন। এবং যাদের এফএল স্টুডিও মোবাইলটা যাদের এখনও নেই, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদেরকে স্বল্প মূল্যে বেশি ডিসকাউন্টে দেওয়া হবে। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো অবশ্যই আপনাদের কিন্তু এফএল স্টুডিও মোবাইলটা নিতে হবে। এটা ছাড়া কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারবেন না। তো আমরা মাঝখানে একটা জিনিস আপনাকে বলেছিলাম, আমি গত ভিডিওতে বলেছিলাম যে অনেকেরই এফএলএম ইউজার ফাইলটা আসে না। তো এটার ভিডিও আমি এখানে দিচ্ছি না, ওটার ভিডিও আমি আলাদাভাবে আপনাদেরকে দেব। আমি আজকে আপনাদেরকে সরাসরি আমাদের মূল কোর্সে নিয়ে যাচ্ছি, আর ওটা ভিডিও আমি আলাদা করে বাইরে দিয়ে দেব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা যখনই ভিডিও আমি আপলোড করব অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অডিও কিন্তু আমরা ইনপুট করে রেখে দিয়েছি। আমার রেকর্ড কীভাবে দিতে হয় সেটা তো আপনারা সবাই জানেন, আমি ভিডিও দিয়েছি। এরপরে ইনপুট কীভাবে করতে হয় সেটাও আপনাদের দেখানো হয়েছে। এখন আমরা ইনপুটেড এই অডিওটাকে আমরা এখন করব। এই অডিওটাকে আমরা এখন কাস্টমাইজ করব। তো সর্বপ্রথম আমাদের একটা অডিও ইনপুট দেওয়ার পর অথবা রেকর্ড করার পরে ফার্স্ট টাইম আমাদের যে কাজটা হয় সেটা প্রথমে আমাদের যে কাজটা করতে হয় সেটা অটো টিউন করতে হয়। তো হ্যাঁ, আমারটা তো অটো টিউন রয়েছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অটো টিউনটা আসলে কি? অটো টিউনটা একটা গানের পিচটাকে টিউন করে। আপনার গানের যে সম্পূর্ণ স্কেলগুলো আছে এগুলোকে টিউনের মধ্যে নিয়ে আসে এবং সম্পূর্ণ গানটাকে সুন্দর করে আকর্ষণীয় করে দেয়। অটো টিউন এমন একটা জিনিস, যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এটা আপনার গানটা কয়েক গুণ সুন্দর করে দিতে পারে। এবং যদি আপনি এটা স্কেলে সঠিকভাবে না গেয়ে সঠিকভাবে না ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা ভালো গানকেও, ভালো ভোকালকেও শেষ করে দিতে পারে, একদম বিচ্ছিরি করে দিতে পারে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো চলুন আমরা দেখি। তো আমরা প্রত্যেকে জানি যে প্লাগইন ব্যবহারের নিয়মের মধ্যে একটা আছে, সেটা যে এই দেখতে পাচ্ছেন এখানে, এই সাইটে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু কিন্তু আছে, এখানে ট্র্যাকের ভাগ আছে। এই ট্র্যাকগুলোতে আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু এটা আমার হাতে নিয়ে আসলে তো এবার সেটি আসে, সব কিছু মনে করবেন না। দেখুন এখানে কিন্তু আমার মাস্টার ট্র্যাকটা সিলেক্ট করা আছে। এই যে মাস্টার ট্র্যাকটা সিলেক্ট করা আছে, আমি যদি এই ট্র্যাকে নিয়ে আসি এটাতে আসছে। এখন আমরা বেশিরভাগ দেখব যে আমরা যে ট্র্যাকের মধ্যে প্লাগইন লোড করব সেই প্লাগইনের সেই ট্র্যাকটাকে সিলেক্ট করে নেব। তো আমরা সেই ট্র্যাকটা সিলেক্ট করে নিয়েছি, আমরা এটার মধ্যে প্লাগইন লোড করব। এরপরে আমরা এই যে এই পাশে এই যে এখানে যেটা আছে দেখতে পাচ্ছেন, এই যে অ্যারো চিহ্নটার মধ্যে এটা ক্লিক দেব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যারা আমার কাছ থেকে নেবেন তাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে যে প্লাস আইকনে ক্লিক দিবেন, প্লাস আইকনে একটা ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্লাগইন কিন্তু চলে আসছে, অনেক প্লাগইন। তো আপনার এখান থেকে আমরা খুঁজবো একটা প্লাগইন, সেটার নাম পিচার, পিচ একটা আছে, যে পিচার একটা আছে, পিচার। এখানে আমারটাতে কিন্তু দুইটা পিচার আছে, দুইটা অটো টিউন আছে। অনেকের পুরোনো ভার্সন ওগুলোতে থাকে না। দেখতে পাচ্ছেন এখানে পিচার 1, এই যে পিচার একটা আছে, একটা পিচার 2 একটা আছে। তো আমারটা তো অনেক সুবিধা আছে, যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন। তো আমি এখান থেকে বেশিরভাগ আমরা পিচারটাই ব্যবহার করবো। এই যে পিচার যেটা আছে এটা ব্যবহার করব। আমরা এখান থেকে নিলাম এটা, দেখতে পাচ্ছেন এখানে প্লাগইনটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন আমাদের। তো এইখানে একটা ব্যাপার খেয়াল করা লাগবে আপনাদেরকে। এখানে আমি আপনাদেরকে একটু বলে নিই এটা। এখানে স্পিড, পিচ, ফাইন টিউন, স্কেল, কি, এফ মোড, এফ শিফট, এগুলো আছে। এগুলোর মূলত কাজটা আসলে কি, এগুলোর অনেক ব্যাপারগুলো জেনে রাখতে হবে আপনাদেরকে। তো এখান থেকে আমরা এতগুলো জিনিস এখনই ব্যবহার করব না।
শুধু কয়েকটা জিনিস ব্যবহার করব। এখান থেকে যে পিচ, ফাইন টিউন, স্কেলটা আমাদের লাগবেই। আমি দেখাচ্ছি আপনাদের কোনটা কোনটা আমাদেরকে ভোকালের এমনিতেই ব্যবহার করতে হয়, ভোকাল প্রসেসিং এর ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এখন কিন্তু আমাদের সিরিজটা ভোকাল প্রসেসিং এর উপর শুরু হবে। ভোকাল প্রসেসিং এর উপর বাকি ক্লাসগুলো হবে, তারপর আমরা কোরাস বিভিন্ন প্রসেসিং হিসেবে আমরা যাব। আমাদের এখান থেকে ভোকাল প্রসেসিং এর জন্য কোন কোন নবগুলো প্রয়োজন হবে, আমাদের এই যে স্পিডটা প্রয়োজন হবে, স্কেল প্রয়োজন হবে, কি প্রয়োজন হবে, এফ মোড প্রয়োজন হবে। এছাড়া আমাদের এই যে এগুলো এখানে একটা তারপর এখানে একটা যে আছে, এগুলো আমাদের প্রয়োজন হবে না। তো আমরা স্পিডের কাজটা আসলে কি, এই যে স্পিডটার কাজটা আসলে কি, এটার কাজ হচ্ছে আপনার অটোটিউন বা আর্টিফিশিয়াল ভাবে আপনি যতটুকু এখানে দিয়েছেন এটা কতটুকু বোঝা যাবে সেটা এখান থেকে নির্ধারণ করা হয়। এরপরে এই যে দেখতে পাচ্ছেন স্কেল এবং কি, এই দুইটা একটু বুঝতে হবে আপনাদেরকে। স্কেল মানে আপনাদের গানটা কোন স্কেলের মধ্যে আছে এটা বের করতে হবে। তারপরে কি আপনার গানটা স্কেলের আবার কি আছে, এই কিগুলো কোন কির মধ্যে আপনাদের গানটা রয়েছে সেটা বের করতে হবে। আর অবশ্যই আপনাদেরকে এফ মোডটা চালু করে দিতে হবে, এফ মোডটা চালু করে দিয়ে কাজ করতে হবে। এখন একটা ব্যাপার এখানে বলে নিই, আমরা কিভাবে জানবো যে আমাদের গানটা কোন স্কেলে কোন কিতে আছে, এটা একটা বের করতে হবে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ অটোটিউন ব্যবহার করার জন্য অনেকে এটাই পারে না। তো এই জন্য আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে। তো আমরা একটু স্কেলটা বের করি, দেখি কিভাবে বের হয়। আমি আপনাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিই। সেই ট্রিক্সটা হচ্ছে এরকম, আপনারা এখান থেকে, আমরা তো যারা কম্পিউটারে কাজ করি তারা কিন্তু মানে বিভিন্ন প্লাগইন আছে, যেমন অটো কি আছে এন্ট্রাসের, তারপর হচ্ছে আমাদের মেলোডিয়ান সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আমরা স্কেল বের করতে পারি। কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো সিস্টেম নেই, যার জন্য আমাদেরকে ম্যানুয়ালি ধরে কাজ করতে হবে। সাপোজ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু স্কেল আছে। এখানে আমরা শুধু এখান থেকে দুইটা স্কেল ব্যবহার করব মাত্র, মেজর, এই যে মেজর একটা, এই যে মাইনর একটা, এই দুইটাই আমরা ব্যবহার করব। ফার্স্টে ধরুন আমরা মাইনর থেকে দেখব, আমরা মাইনরটা সিলেক্ট করে দিলাম এখান থেকে। তারপর আমরা এখানে যে কিগুলো আছে, ফার্স্ট আমরা সি মাইনরের এই যে সি শার্প, ডি শার্প, এফ ই, এফ শার্প ই, এফ শার্প, জি শার্প, এ শার্প, বি, এরকম ভাগ করা আছে। তারপরে যদি আমরা মেজরেও যাই, মেজরে কিন্তু এরকম আছে, সি শার্প, ডি শার্প, ই, এফ শার্প, জি শার্প, এ শার্প, বি, এরকম ভাগ করা আছে। আপনাদের প্রত্যেকটা ধরে দেখবেন যে কোনটা দিলে আপনাদের গানটা মিলতেছে। তো আমরা একটু দেখি। ফার্স্টে আমরা একটু মাইনরে দেখব। এখন এটা যদি আপনারা পারফেক্টভাবে করতে চান, অনেকেই কিন্তু আছে যারা এক স্কেলে গাইতে পারে। এটা আপনার মিউজিক থিওরি যখন শিখবেন তখন বুঝতে পারবেন। তো আমরা একটু চালিয়ে দেখি এখন অবস্থাটা কীরকম। এফ মোডটাকে অবশ্যই চালু করে দেবেন, এফ মোডটা চালু করে দেবেন। এবার একটু দেখি, শুনে দেখি। বিদায় বেলায় মোরে দিও গো দেখা। দেখতে পাচ্ছেন এটা একদম মেলেনি। একটা সুন্দর রেকর্ড কতটা খারাপ শোনা যাচ্ছে। এটা এই জন্য আমি বললাম যে একটা ভালো রেকর্ড কেউ খারাপ করে দিতে পারে অটোটিউন। এই জন্য অটোটিউনটা ভালোভাবে করতে হবে। আমরা এখন এখান থেকে স্কেল এবং কিটা সিলেক্ট করবো। আমরা ফার্স্ট টাইম একটা স্কেল ধরলাম, একটা স্কেল ধরে নিলাম। এরপর একটা করে কি আমরা দেখবো যে কোন কির মধ্যে আছে। তো আমরা সি শার্প দিয়ে দেখি কি অবস্থা। বিদায় বেলায় মোরে দি, মিলছে না। আমরা মাইনরে ডিতে দিয়ে দেখি কি অবস্থা। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। মোটামুটি এখন পরেরটা একটু দিয়ে দেখেছি ভালো মেলে। বিদায় বেলা মিলছে না, আবার ইতে দিই, মোরে দিও, এটাতেও মিলছে না। এফ এ দিয়ে দেখি কি অবস্থা। মোরে দিও। আচ্ছা, এভাবে আপনারা সবগুলো দেখবেন। হ্যাঁ, আমি বুঝছি যে আমার এটা কোথায় আছে। সবগুলো দেখে দেখবেন যেটা দিয়ে দেখতেছেন মিলতেছে ওটাই আপনার স্কেল, ওটাই আপনার হচ্ছে কি। এবার আমি যদি একটু মেজরে গিয়ে দেখাই, ওখানে এরকম মেজরে ডিতে দিয়ে দেখি একটু। বিদায় বেলায় মোরে দিও গো দেখা। দেখতে পাচ্ছেন মিলছে না। আমরা কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ফার্স্টে আমাদের মিলেছিল কতই, মাইনরে ডিতে, এই ডিতে মিলেছিল। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। ওটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। এটা মাথায় না রাখলে আপনারা কিন্তু অটোটিউন করতে পারবেন না। অবশ্যই খারাপ হয়ে যাবে ভোকালটা, আপনাদেরকে ভোকালটা একদম খারাপ হয়ে যাবে। আসলে আমি একটু অসুস্থ, তো কথার মধ্যে মাঝে মধ্যে তোতলাচ্ছি, আমি কথার মধ্যে একটু তোতলাতে করতেছি আসলে। একটু জ্বর, সর্দি, গলার অবস্থা ভালো না। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরকম একটা অবস্থায় ভিডিও তৈরি করে আপনাদেরকে দিচ্ছি। তো চলুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনরের ডি আমাদের কিন্তু মিলে গেছে। এখন
এখানে একটু প্লে করে দেখি একটু। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সুন্দরভাবে অটো টিউনটা মিলে গেছে। তো এখানে ভালোভাবে রেকর্ড দেওয়া হয়নি। আসলে রেকর্ডটা একটু সেভাবে দিয়েছি আমি। যাই হোক, ওটা পরবর্তীতে ভালোভাবে রেকর্ড দিয়ে আপনাদেরকে ইয়া করা হবে। আচ্ছা, এখানে এখন আমাদের কাজটা কি, এত বেশি অটো টিউন কিন্তু রাখা যাবে না। এখান থেকে অটো টিউনটা আমাদের একটু কমাতে হবে। এজন্য আমরা স্পিডটা একটু কমিয়ে দেব। যেমন ৭৫ রেখে দিই একটি, কি অবস্থা দেখি একটু। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। এখানে কিন্তু ব্যাপারটা একটু মানে বেশি এখনো আছে। আরো একটু কমাই, ৬০ করে দেই। বিদায় বেলায় মোরে এবার ঠিক আছে তো পারফেক্ট ভাবে। যাই কি, ব্যাপারটা মোটামুটি চলছে। তো এইভাবে আপনি অটো টিউন করতে পারেন। কি দেখাইলাম? এখানে যেভাবে রাখছি এভাবে সবগুলো রেখে দিবেন। স্পিড দিয়ে কন্ট্রোল করবেন কতটুকু রাখতে হবে। তারপর হচ্ছে এখানে এফ মোড চালু করে দিয়ে রাখবেন। এই যে স্কেল একটা ধরবেন, তারপর সবগুলো কিতে একবার ট্রাই করে দেখবেন। এখানে সবগুলো কিতে ট্রাই করে দেখবেন। আবার এটা যদি মাইনর স্কেল না হয় মেজরে যাবেন। মেজরে যাওয়ার পর সবগুলোতে ট্রাই করে দেখবেন। একটাতে অবশ্যই মিলে যাবে। যদি ভালোভাবে আপনি গাইতে পারেন তাহলে দেখবেন অনেকটাই মিলে গেছে। যদি গাওয়ার মধ্যে সমস্যা থাকে অনেকটাই মিলবে, অনেকটাই মিলবে না। এটা আপনার ভালো করে গেয়ে তারপর দেখতে হবে। তো এখানে কিন্তু এভাবে কাজ করতে হবে। এখন যেহেতু মোবাইল, এখন তো কম্পিউটার আর মোবাইল দিয়ে হবে না। আমরা কম্পিউটারের মধ্যে অনেক ধরনের প্লাগইন দিয়ে স্কেল বের করি খুব সহজেই। তারপর এফএল স্টুডিও আছে কম্পিউটারে, ওখানে খুব সহজে স্কেল বের করা যায়। তো টেম্পো খুব সহজে বের করা যায়। এবার আমরা টেম্পো সম্পর্কে আলোচনা পরে করব। আমরা একটু প্লাগইন সম্পর্কে আলোচনাটা করে নিই। তারপরে ইনশাআল্লাহ আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন বিপিএম বিভিন্ন অপশন আছে, এগুলো সম্পর্কে আলোচনা করব। তো যাই হোক, এটা পঞ্চম পার্ট এখন আমাদের চলে গেল। অবশ্যই। তো আমার জন্য সবাই দোয়া করবেন। এটা ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনারা অটো টিউনটা না বুঝে থাকেন তাহলে অবশ্যই বলবেন। কেন এটা অনেক বোঝার জিনিস আছে এখানে, হ্যাঁ? অটো টিউনটা একটা মানে খুবই ক্রিটিক্যাল জিনিস। এটা খুব ক্রিটিক্যাল জিনিস। একটা রেকর্ড দেওয়ার ফার্স্টে এটাই ব্যবহার করতে হয়। হুম? রেকর্ড দিয়ে ১ম এ এই প্লাগইনটাই ব্যবহার করতে হয়। যাই হোক, এরপর থেকে এটা বিস্তারিত আরো কিছু আমি বলবো আপনাদেরকে। কোর্সের বাইরে অটো টিউন সম্পর্কে আরো ভালো, ভালো ভিডিও দেব ইনশাআল্লাহ। ওগুলো দেখবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে ভাই সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা কিছু লাগে না। শুধু একটা ক্লিক দিয়ে এই যে বেল আইকনটা বাজিয়ে দিলেই কাজ শেষ। এরপর থেকে যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে। তো আমি অটো টিউন সম্পর্কে কিন্তু আরো বিস্তারিত ভিডিও ছাড়বো বা ভিডিও আপলোড দেব। কারণ এইখানে অনেক এই দেখতে পাচ্ছেন এখানে বেসিক অ্যাডভান্স ভাগ আছে কিন্তু, এই দেখেন। এই যে বেসিক, এই যে অ্যাডভান্স। আমরা বর্তমানে বেসিকে আছি। অ্যাডভান্সে আর অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন। অ্যাডভান্সে দেখতে পাচ্ছেন যে কত জিনিস আছে এখানে। বিপিএম ভাগ করা আছে, বিওয়াইএম বিভিন্ন জিনিস এখানে ভাগ করা আছে কিন্তু। তো এগুলো অবশ্যই আপনাদেরকে শেখানো হবে। অটো টিউন সম্পর্কে আমি কোর্সের ভেতর রাখতে পারবো না। এটা একটা বাইরের জিনিস হিসেবে আমি রেখে দেবো এটা। যেভাবে দেখাইলাম এইভাবে আপনারা কাজটা করলে আপনারা আপনারা মোটামুটি কাজটা করতে পারবেন। কোর্সে এতটুকু দেখানো হবে। এরপরে বাইরে আমি আরো ভিডিও দেব, সেগুলো থেকে নলেজ নিতে পারেন এবং পরবর্তীতে কাজটা করতে পারেন। আসলে সাউন্ড ডিজাইনিং জিনিসটা হচ্ছে নিজের ইমেজিং। একটা গজলকে কতটুকু মানে কোথায় কি ব্যবহার করবেন, কিভাবে দিলে ভালো হয়, এটা আপনি যে ইমেজিং করে বের করতে হবে। তারপরে আপনাদের কাজ করতে হবে, কান খাড়া রাখতে হবে। এখানে কিন্তু একটা এদিক ওদিক মানে একটু যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আপনারা পুরো ভোকালে কিন্তু কাজটাই শেষ হয়ে যাবে। এইজন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। তা না হলে কিন্তু কাজ হবে না। এখন অনেকেই আছে এই যে মাস্টার ট্র্যাক আছে না? এই উপরে মাস্টার ট্র্যাক যেটা আছে। এই মাস্টার ট্র্যাকে এফেক্টস দেয়। তার জন্য সম্পূর্ণ প্রজেক্টের উপর এফেক্টস পড়ে যায়। এটা তো ঠিক না। আপনারা আলাদা, আলাদা ট্র্যাক বেছে নিবেন, তারপরে কাজ করবেন। তো ইনশাআল্লাহ সামনে আরো অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। তবে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ এবং যাতে প্রতিদিন নিত্য নতুন ভিডিও দিতে পারি এজন্য দোয়া করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।